আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সাধারণ মূল থাকার শর্ত আমরা পড়ছিলাম। আচ্ছা, এটা চলে যাচ্ছে কেন? আচ্ছা, দেখো। আচ্ছা, দেখো, সাধারণ মূল থাকার শর্ত আমরা পড়ছিলাম যে একটা মূল থাকার মানে একটা সাধারণ মূল থাকার শর্ত আর দুইটা সাধারণ মূল থাকার শর্ত। ধরো দুইটা সমীকরণের মধ্যে যদি একটা মূল কমন হয়, যে এই ধরো প্রথম সমীকরণের মূল কত 2, একটা মূল 2, দ্বিতীয় সমীকরণের একটা মূল কত 2, আর বাকি দুইটা অন্য। ধরো প্রথম সমীকরণের মূল 5 আর একটা মূল 5, দ্বিতীয় সমীকরণের একটা মূল 6। তাহলে দেখো দুইটা মূল কিন্তু মিলতেছে, এই দুইটা মূল মিলতেছে মানে সাধারণ মূল একটা, দুইটার মধ্যে সাধারণ মূল সেম, মানে একটা একটা সাধারণ মূল। তাইলে কি শর্ত, আমরা এটা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে শর্তটা বের করে। আমরা লাস্ট ক্লাসে এটার উপর একটা থিওরি পড়ছি, যে সাধারণ মূলের উপর থিওরি। আমার থিওরিটা কি ছিল, যে একটা মূল আহ, সাধারণ থাকার শর্ত হইলো এই যে a1b2 মাইনাস a2b1 ইনটু কত b1c2 মাইনাস b2c1 ইকুয়ালস টু কত c1a2 মাইনাস c2a1 হোল স্কয়ার। ঠিক আছে এটা। আর যদি দুইটা মূল সাধারণ থাকে, তাহলে তাদের শর্তটা কি, a1/a2 b1/b2 c1/c2, মানে দুইটাই যদি সেম থাকে। ঠিক আছে। তো এটার উপর তো আমরা বিভিন্ন, তারপর আমরা প্রতিসম পড়ছিলাম যে স্থান পরিবর্তন করলে তেমন কোনো পরিবর্তন হয় না, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর ত্রিঘাত সমীকরণে কিভাবে প্রকাশ করতে হয়, ত্রিঘাত সমীকরণে আমরা নরমালি, দ্বিঘাত সমীকরণে আমরা যেটা করি আলফা প্লাস বিটা প্লাস গামা। ঠিক আছে। মানে সরি, দ্বিঘাত সমীকরণে আমরা দুইটা মূলের যোগফল আর গুণফল প্রকাশ করি, এই যে আলফা প্লাস বিটা, আলফা বিটা। বাট ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা তিন ভাবে প্রকাশ করি, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা, আলফা গামা, বিটা গামা, আর কি আলফা বিটা গামা। ওকে, এগুলো কিভাবে বের করে আমরা এটা পড়বো, এটা আমাদের 4.2 তে মনে হয় আছে। আমাদের সময় এটা একটা চ্যাপ্টার ছিল। ঠিক আছে। তো আমরা আজকে কিছু ম্যাথ দেখবো, এই আমাদের এই সাধারণ মূল, তারপরে আমাদের লাস্ট ক্লাসেরও কিছু ম্যাথ আমাদের বাকি আছে। ওই ম্যাথ গুলা মিলে আমরা কিছু ম্যাথ দেখবো আজকে। যে ম্যাথ গুলা আমি ম্যাথ গুলা একটা স্লাইডে আছে, দেখো একটা একটা করে ম্যাথ দেখি আমরা। এখান থেকে আমাদের কিছু ম্যাথ আছে তোমাদের। এই যে প্রথম দেখো, আমাদের খেয়াল করো। তো প্রথম যে ম্যাথটা আমাদের, যেখানে কিছু ম্যাথ আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়। ঠিক আছে। এই সমীকরণের মূলদ্বয় কি যদি হয় আলফা বিটা হয়, তাহলে আমাদের নিচের এই ধরনের মূল বিশিষ্ট সমীকরণের আমাদের সমীকরণ বের করতে বলছে। আমরা প্রথমে দুই একটা ম্যাথ দেখবো, নিচের গুলো তো এগুলো দরকার নেই। 1/α প্লাস 1/β সমীকরণ বিশিষ্ট, আমরা মূল বিশিষ্ট সমীকরণ বের করব 1/α স্কয়ার 1/β স্কয়ার। এটা সম্পর্কিত আমরা সমীকরণটা বের করার চেষ্টা করব। দেখো খেয়াল করে কিভাবে, এটা আমরা এই ধরনের ম্যাথ আমরা করছিও আগে। তো প্রথম সমীকরণে দেখো, প্রথম ম্যাথটা যদি করি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের মূলদ্বয় কি আলফা বিটা, তাইলে 1/α 1/β সমৃদ্ধ মূলটা আমাদের কি করতে হবে, না মূল সমৃদ্ধ আমাদের সমীকরণটা কি করতে হবে, বের করতে হবে। তো দেখো এই সবকটা ম্যাথের জন্য কিন্তু প্রথম লাইনটা কমন, এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এই সমীকরণের মূলদ্বয় কি আলফা বিটা। তো আমরা এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কি মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু কি সি বাই এ। এখন আমাদের যেই প্রথম এক নাম্বার ম্যাথে আমাদের দুইটা মূল কিভাবে প্রকাশ করছে, 1/α আর কি 1/β। ঠিক আছে। তো 1/α আর 1/β, তাহলে আমরা আমাদের একটা সমীকরণ লিখতে, মানে সমীকরণটা বের করতে, মূল থেকে সমীকরণ বের করতে আমাদের কি লাগে, মূলদ্বয়ের যোগফল আর কি মূলদ্বয়ের গুণফল। তাহলে আমাদের মূল কি এখন 1/α 1/β, তাহলে মূলদ্বয়ের যোগফল বের করো 1/α 1/β, লসাগু করো আলফা প্লাস বিটা বাই কত আলফা বিটা। এখন আলফা প্লাস বিটার ভ্যালু কত মাইনাস বি বাই এ, আর আলফা বিটার ভ্যালু কত সি বাই এ, তাহলে এটা গুণ করলে মাইনাস বি বাই সি, মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের গুণফল বের করো 1/α ইন্টু 1/β, তাহলে 1/α বিটা 1/সি বাই এ মানে কত এ বাই সি। তাহলে এটা কোথায় বসাবো, আমরা জানি কোন সমীকরণের মূল থাকলে মূলদের যোগফল আর মূলদের গুণফল জানা থাকলে আমরা সমীকরণটা কিভাবে লিখি, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস কি মূলদের গুণফল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল কি মাইনাস, এখানে কত আসছে মাইনাস বি বাই সি, তাহলে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি বাই সি এক্স প্লাস কি মূলদের গুণফল মানে কত এ বাই সি ইকুয়ালস টু 0। এটাই আমাদের প্রদত্ত সমীকরণ। তারপর লসাগু করে ওই পাশে নিয়ে বাদ দিয়ে দিতে, এটা না করলেও হবে। পরেরটা কি, 1/α স্কয়ার 1/β স্কয়ার, তাহলে আমরা আগে মূলদের যোগফল বের করি 1/α স্কয়ার প্লাস 1/β স্কয়ার, গুণ করো মানে লসাগু করো আলফা স্কয়ার বিটা স্কয়ার, আর উপরে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভ্যালু পাবা না, তোমার আলফা প্লাস বিটার ভ্যালু আছে আর আলফা বিটার ভ্যালু আছে। তো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভ্যালু আমরা কিভাবে লিখতে পারি, এটা একটা সূত্র আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র একটা আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab।
ঠিক আছে, এটা আছে তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, আর নিচেরটাকে আলফা বিটা হোল স্কয়ার লেখা যায়। এই আলফা প্লাস বিটার ভ্যালু তুমি জানো, আলফা বিটার ভ্যালু জানো, এগুলো বসানোর পর বি স্কয়ার মাইনাস 2ca বাই সি স্কয়ার, এটা হলো মূলদর যোগফল। এবার মূলদর গুণফল বের করো, 1 বাই আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার, তাহলে 1 বাই আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাহলে 1 বাই সি বাই এ স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার। তারপর ওইটাতে বসাই দিবে তুমি, মূলদর যোগফল কত আসছে তোমার, বি স্কয়ার মাইনাস 2ca বাই সি স্কয়ার, আর কত গুণফল আসছে কত, এ স্কয়ার বাই সি স্কয়ার, সেগুলো এখানে বসাই দিলে সমীকরণটা পেয়ে গেল। বাকিগুলো তোমরা একটু দেখো, নিচের গুলো এতটা দেখা দরকার নেই, বাট বাকিগুলো তোমাদের দেখে যে আরেকটা আমি দেখাই দিই, 1 বাই আলফা কিউ 1 বাই বিটা কিউ। তাহলে আগে মূলদর যোগফল বের করো, 1 বাই আলফা কিউ 1 বাই বিটা কিউ। তাহলে কি লেখো দেখো, লসাগু করলে কি হয়, আলফা কিউ বিটা কিউ। তো আলফা কিউব বিটা কিউব, উপরে কি আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান তো তুমি জানো না, তুমি জানো আলফা প্লাস বিটার ভ্যালু জানো, আর আলফা বিটার ভ্যালু জানো। তো আলফা কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ওইটাই লিখছে। আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা, আলফা প্লাস বিটা, এখন সবগুলোর ভ্যালুই জানো। আলফা প্লাস বিটার ভ্যালু কত, মাইনাস বি বাই এ, বসাও। আর আলফা বিটার ভ্যালু কত, সি বাই এ, ওগুলা তারপর কাজ টাজ করে তোমার এই যে একদম ইয়া করে 3abc মাইনাস বি কিউ বাই সি কিউ, এটা তোমার কি আসলো, মূলদর যোগফল। মূলদর গুণফল 1 বাই আলফা কিউব 1 বাই বিটা কিউব, 1 বাই আলফা বিটা হোল কিউব, তাহলে কি এ কিউব বাই সি কিউব আসে। এটা এখানে বসাই দিলে তুমি সমীকরণটা পেয়ে যাবে। দেখো এই যে এটার আগে একটা কি আহ এটা এই যে দেখো এটাকে বি কিউটা সামনে লিখছে, তাহলে এটার একটা মাইনাস আছে, ওই মাইনাসে মাইনাসে এখানে জন্য প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তো এটা তোমরা একটু গুলো দেখো ম্যাথ গুলা, তোমরা যতটুকু পারো দেখো তোমরা, আমরা অন্য ম্যাথ দেখি, কারণ এই ম্যাথ দরকার নেই এই math। ঠিক আছে, এই math মানে দরকার আছে, বাট এই math এই দু একটা করলেই হবে, এর বেশি লাগবে না। ঠিক আছে, এই মূল নিয়ে তোমাদের অনেক ম্যাথ দেখানো হচ্ছে, মূল নিয়ে। আর আমাদের এরপরে আছে সাধারণ মূল নিয়ে কিছু ম্যাথ আছে, লাস্টে বহুপদীর কিছু ম্যাথ আছে, আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এমন একটি সমীকরণ নির্ণয় করে, যে দেখো এই ম্যাথটা আমি জুম আউট করে দিই। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে, মূল দুইটা দুইটা মূল আছে, ঠিক আছে, যথাক্রমে বলছে, একটা কথা একটু ভালো মতো খেয়াল করো। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা কি, এই সমীকরণের মূল দুইটার সমষ্টি এবং অন্তর্ফলের সমান, অন্তর্ফলের পরম মান হবে। এখন খেয়াল করো, এই সমীকরণের মানে যে তোমার এখানে ম্যাথটাতে কি বলছে সেটা বুঝাই দিই, তাহলে ম্যাথটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এই সমীকরণে কিন্তু তুমি দুইটা মূল পাবা। ঠিক আছে, ধরো দুইটা মূল, একটা মূল হলো আলফা, আর একটা মূল কি পাইলা, বিটা পাইলা। ধরো এই প্রদত্ত সমীকরণের দুইটা মূল, একটা আলফা আর একটা কি, বিটা, দুইটা পাইলা। তাহলে আর আরেকটা সমীকরণ নির্ণয় করতেছে যার মূল দুইটা কি, এই সমীকরণের মূল দুইটার যোগফল এবং অন্তর্ফলের পরম মানের সমান। তাহলে যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেই সমীকরণটার একটা মূল কি হবে, পরম মান অফ আলফা প্লাস বিটা, আরেকটা সমান আরেকটা কি বলছে, অন্তর্ফল, তাহলে পরম মান অফ আলফা মাইনাস বিটা, যে সব নতুন সমীকরণটা নির্ণয় করতে বলছে। আর এই আলফা বিটা হলো তোমার যে সমীকরণটা দেওয়া আছে তার ইয়া। তাহলে এগুলো এখন কিভাবে নির্ণয় করবো, যে আলফা প্লাস বিটার ভ্যালু কিভাবে বের করবো, আর আলফা মাইনাস বিটার ভ্যালুটা কিভাবে বের করবো। দেখো খেয়াল করো, তাইলে আমাদের কি বের করতে হবে, আগে এই সমীকরণের দুইটা মূল বের করতে হবে, সেই দুইটা মূলের যোগফল হবে আরেকটা সমীকরণের মূল, একটা মূল, আরেকটা হবে কি বিয়োগফল হবে আরেকটা সমীকরণের আরেকটা মূল, মানে তোমাকে নতুন যে সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা বের করি, যে এখান থেকে দেখো, তো দেখো এই যে মনে করে যে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দুইটা মূল আলফা আর কি বিটা, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু বের করো, মানে মূলদ্বয়ের যোগফল। তাহলে কি হবে, মাইনাস বি বাই এ, বি এর জায়গায় এখানে কত আছে, -2a, তাহলে -2a বাই 1, তাহলে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে, 2a হয়ে যাবে, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত, 2a। আরেকটা হলো আলফা বিটা, আলফা বিটার ভ্যালু কত হবে, সি বাই এ, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত, 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখন নতুন যে সমীকরণটা সেটা কি বলছে, এই সমীকরণটার মূলদের যোগফল একটা হবে, আরেকটা কি মূল, এই সমীকরণের মূলদের বিয়োগফল, তাহলে সেগুলোর আবার পরমাণু। তাহলে নতুন সমীকরণের দুইটা মূল কি হবে, পরমাণু অফ আলফা প্লাস বিটা, আরেকটা কি হবে, পরমাণু অফ আলফা মাইনাস বিটা। এখন আমরা আলফা প্লাস বিটার ভ্যালু তো পাইছি 2a, আলফা প্লাস বিটার ভ্যালু কত পাইছি, 2a আমরা পাইছি। এখন আলফা মাইনাস বিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে, আলফা মাইনাস বিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করব, আলফা প্লাস বিটার ভ্যালু আমরা জানি 2a, তাহলে 2a কে পরমান করলে কত হয়, 2a হয়। তাহলে একটা মূল জানি আমরা, আলফা প্লাস বিটা আমরা জানি,
মানে এটা এই ভ্যালুটা এক, নতুন যে সমীকরণটা বের করতে হবে তার মান, তার একটা মূল জানি। এখন আলফা মাইনাস বিটাটা বের বের করতে হবে। আলফা মাইনাস বিটাটা বের করো। আমরা জানি কত, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এখানে দেখো এটা এভাবে লিখছে, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু ফোর এ বি। তো এখান থেকে দুই পাশে রুট করে দিচ্ছে, তাহলে এটা রুট স্কয়ারটা চলে গেছে, এখানে একটা প্লাস মাইনাস আসছে, রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস ফোর আলফা বিটা। এখন এই ভ্যালুগুলো যে এখান থেকে পাবা, টু এ হোল স্কয়ার, ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর এটাকে একদম কাইটা কুইটা দিলে কত, ফোর বি স্কয়ার থাকে, যেটা প্লাস মাইনাস টু বি। তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু আসলে কত, প্লাস মাইনাস টু বি। এটাকে এবার পরম মান করো, কারণ আমাদের পরম মানের সমান বলছে। তো এটা পরম মান করলে মাইনাসটা তো থাকবে না, সবসময় প্লাস হবে। এই জন্য আলফা মাইনাস বিটার ভ্যালু কত, টু বি। তাহলে আলফা প্লাস বিটা, পরম মান অফ আলফা প্লাস বিটার ভ্যালু কত পাইলা, টু এ। আর পরম মান অফ আলফা মাইনাস বিটার ভ্যালু পাইলা কত, টু বি। তাহলে নতুন যে সমীকরণটা বের করতে হবে তার দুইটা মূলে তুমি পেয়ে গেছো, একটা টু এ আর একটা কি, টু বি। এখন দুইটা মূল পেয়ে গেছে, একটা টু এ আর একটা টু বি। এবার মূলদের যোগফল লাগবে আর মূলদের গুণফল লাগবে। এই যে দেখো মূলদের যোগফল বের করছে টু এ প্লাস টু বি, টু ইন্টু এ প্লাস বি। আর মূলদের গুণফল বের করছে টু এ ইন্টু টু বি, তাহলে ফোর এ বি। তারপর সমীকরণ বসাইছে এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস কত, মূলদের গুণফল ইকুয়াল টু জিরো। এটাই আমাদের ম্যাথটা ছিল, ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে। ঠিক আছে, ভালো মতো করে এই ম্যাথটা। আচ্ছা, ওকে, আমরা একটা আরেকটা ম্যাথ দিই, এটা একটু ঘোলা এসে পড়ছে। যাই হোক, দেখো একটু, আমি বললে বুঝবা। ওকে, করে দেখি, খোলা না মানে ঝাঁপিয়ে আসছে, মুভিং পার্টিকেল। আচ্ছা যাই হোক, তোমাকে বলছে যে এবার সাধারণ মূল নিয়ে আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে, সাধারণ মূল নিয়ে আমাদের যে টাইপের সাধারণ, দুইটার মধ্যে সাধারণ মূল থাকলে আমরা, ঠিক আছে, আমরা সাধারণ মূলটা আমরা দেখি কিরকম। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে 23 নম্বর ম্যাথটা, তোমার বুঝতে সমস্যা হলে তুমি বইটা সামনে রাখতে পারো। এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি, একটা সমীকরণ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি। আরেকটা সমীকরণ কি, এক্স স্কয়ার মাইনাস সি এক্স প্লাস বি। ঠিক আছে, এই দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের মধ্যে কেবল একটি কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। ঠিক আছে, এই সমীকরণ, দুইটা সমীকরণের মধ্যে কেবল কি একটা ধ্রুবকের পার্থক্য থাকে, তাহলে আমরা প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো আমরা মানে এই সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, এই কথাটা মিনিংটা কি, যে আমরা সমীকরণের মূলগুলোর মধ্যে যে দুইটা সমীকরণ দিছি, যে ধরো প্রথম সমীকরণের যে এই যে আমাদের এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, ধরো এই সমীকরণের দুইটা মূল, একটা আলফা আর একটা কি, বিটা। তাহলে এই দুইটার মধ্যে কি পার্থক্য, মানে এই মূলগুলোর মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে। তাহলে আলফা আর বিটাকে ধরো তুমি আলফা মাইনাস বিটা করলা, এটার মধ্যে পার্থক্যটা কি, একটা ধ্রুবকের পার্থক্য, মানে একটা ধ্রুবক রাশি। মানে তোমার ধরো এটা কি কে, ধরো এই দুটার মধ্যে পার্থক্য টু, সাপোজ ধরো টু পার্থক্য, টু অর থ্রি। ধরো এই দুটার মধ্যে পার্থক্য, মানে প্রথম সমীকরণে যে দুইটা মূল, একটা মূল আলফা আর একটা কি বিটা, তাদের মধ্যে পার্থক্য কত, ধরো থ্রি, মানে একটা কে বললাম আমরা। এখন দ্বিতীয় সমীকরণের দুইটা মূল ধরছে, একটা কি গামা ধরছে আর একটা কি ধরছে, ডেল্টা ধরছে। তাহলে গামা আর ডেল্টা এদের মধ্যে পার্থক্যটাও সেই সেম, মানে কে। মানে প্রথম সমীকরণের মূল দুইটার মধ্যে যেই পার্থক্য, দ্বিতীয় সমীকরণের মূল দুইটার মধ্যে সেম পার্থক্য। ধরো প্রথম সমীকরণের মূল দুইটার মধ্যে পার্থক্য হইলো তোমার কত, থ্রি, দ্বিতীয় সমীকরণের মূল দুইটার মধ্যে পার্থক্য কত হবে, থ্রি। তাইলে প্রমাণ করতে বলছে যে বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল টু কত, জিরো। এটা প্রমাণ করতে বলছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব দেখো, তাহলে আমরা আগে কি বের করি, আমাদের মূলদের যোগফল আর মূলদের গুণফল, এগুলো আমরা একটু বের করে রাখার চেষ্টা করি, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে দেখো এখানে করছে কিভাবে, যে প্রথম সমীকরণটা কি আমাদের এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি, এর মূল দুইটা কি আলফা আর বিটা, ধরে নিলাম আলফা ইজ গ্রেটার দেন বিটা। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ। এখানে বি এর জায়গায় আছে কত, মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস বি বাই কত, ওয়ান, তাহলে বি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত, বি। তাহলে আলফা বিটা সি বাই এ, সি বাই ওয়ান, তাহলে কত হবে, সি। আচ্ছা, পরের সমীকরণটা কি, এক্স স্কয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো। তাহলে এটাতে দেখো আমাদের মূল দুইটা কি দিচ্ছে, একটা গামা আর একটা কি দিচ্ছে, ডেল্টা। তাহলে গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু কত হবে, মাইনাস মাইনাস সি বাই ওয়ান, তাহলে সি হবে। আর গামা ডেল্টা হবে কত, বি বাই ওয়ান, তাহলে কত হবে, বি। এগুলো আমরা বের করলাম। এখন আমরা জানি দেখো আমাদের এই দুইটা পার্থক্যটা সমান, আলফা মাইনাস বিটার যে পার্থক্য, গামা মাইনাস ডেল্টারও সেই পার্থক্য। তাহলে কি লিখতে পারি, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কত, গামা মাইনাস ডেল্টা ইকুয়ালস টু কে, মানে দুইটার পার্থক্যই সেম।
তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি গামা মাইনাস ডেল্টা। দুই পাশে স্কয়ার করে দাও, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার গামা মাইনাস ডেল্টা হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মানে কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। আর এটা কি গামা প্লাস ডেল্টা মাইনাস কি 4 গামা ডেল্টা। এই ভ্যালুগুলো কোথা থেকে পাবো, এই যে দেখো এখানে নির্ণয় করছি আমরা। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত বি, তাহলে বি স্কয়ার। আর আলফা বিটার ভ্যালু কত সি, তাহলে 4c। আর গামা প্লাস ডেল্টার ভ্যালু কত সি স্কয়ার। আর গামা ডেল্টার ভ্যালু কত, তাহলে 4b হবে। তাহলে সবকিছু সেম পাশে নিয়ে আসো, বি মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 4 এখানে মাইনাস 4 কমন দিছে, তাহলে কত হবে বি প্লাস সি। ঠিক আছে, বি প্লাস সি মানে বি মাইনাস সরি প্লাস 4 কমন দিছে। এটা 4b তে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে না, তাহলে এখান থেকে প্লাস 4 কমন দিছে বি মাইনাস সি। আর এখান থেকে কত হবে বি প্লাস সি বি মাইনাস সি 4 ইনটু বি মাইনাস সি। দুই পাশ থেকে কমন যায় কি বি মাইনাস সি, আর এটা কি বি প্লাস সি প্লাস 4। তাহলে দেখো এখান থেকে কি হয় বি মাইনাস সি ইকুয়ালস টু 0 অথবা কি বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন বি আর সি সমান হইতে পারবে না। এখানে বি আর সি দেখো, বি আর সি সমান হলে দুইটা সেম সমীকরণে এসে পড়বে, তাহলে তাদের পুরো একই সমীকরণ হয়ে যাবে। দেখো বি আর সি যদি সমান হয় তাহলে সব জায়গায় সবকিছু ইউজ করতে পারবো। তাহলে বি আর সি সমান হওয়া যাবে না, যেটা হলো বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল। এই যে ওকে, এটা গেল আমাদের এই এরিয়াটা গেল। এবার দেখো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা দেখি। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এখানে দেখো দুইটা সমীকরণ আছে, px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়ালস টু 0, qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি সাধারণ মূল থাকলে, ঠিক আছে, একটি সাধারণ মূল থাকলে বলছে প্রমাণ করো যে p প্লাস q প্লাস 1 ইকুয়ালস টু 0। p প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা প্রমাণ করতে বলছে। বাট আমাদের কন্ডিশনটা কি, এখানে কি বলছে যে এই দুইটা সমীকরণের মধ্যে সাধারণ মূল আছে কয়টা, একটা। তাহলে এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব, আসবে এই টাইপের প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। তাইলে এবার দেখো এই যে দুইটা সমীকরণের মধ্যে একটা সাধারণ মূল আছে, মানে একটা মূল সেম, তাহলে আমরা যেই সাধারণ মূলটা আছে সেই সাধারণ মূলটা ধরলাম আলফা। আরেকটা ধরো সাধারণ মূল, প্রথম মূলের দুইটা মূল হলো আলফা বিটা, আর পরেরটা হলো আলফা গামা, তাহলে আলফাটা হলো সাধারণ। তাহলে মূল যেহেতু আলফা, এই আলফা দিয়ে কি প্রথম সমীকরণটাও সিদ্ধ হবে, দ্বিতীয় সমীকরণটাও সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে কি এক্স এর জায়গায় আলফাটা বসাই দিব। তাহলে প্রথম সমীকরণ এক্স এর জায়গায় আলফা বসালে কি হয় আলফা স্কয়ার আলফা স্কয়ার জানো এটা কি অন্য পি আলফা স্কয়ার তো। আচ্ছা, এখানে সমীকরণ দুটো একটু ভুল লিখছে, উপরে হয়তো অন্য সমীকরণটা অন্যভাবে ইউজ করছে। আচ্ছা, নিচে আমরা যেটা লিখি এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, এটা একটা, আর এক্স স্কয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি ইকুয়ালস টু 0 এটা হবে। উপরেরটা মনে হয় সমীকরণটা, আচ্ছা সমীকরণটা অনেক ইয়া লেখছে, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, নিচের দুইটা সমীকরণ ধরে করো, এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, এক্স স্কয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি ইকুয়ালস টু 0। এই সমীকরণ দুটির সাধারণ মূল আছে কি আলফা। আলফা দিয়ে তাহলে সিদ্ধ হবে, তাহলে এক্স এর জায়গায় আলফা বসো, কি হবে আলফা স্কয়ার মাইনাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0, আলফা স্কয়ার মাইনাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু কত 0। তাহলে এবার এটা আছে আমাদের শব্দ এই দুইটা সমীকরণ থেকে এখন আমরা কি করব বজ্র গুণন করব। বজ্র গুণন করে এখানে আলফার ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। তো বজ্র গুণন তিনটা সহগ আছে, দেখো এখানে প্রথমটাতে আমাদের তিনটা সহগ হয়। প্রথমটা হলো আলফা স্কয়ার, যদি এক্স থাকতো তাহলে এক্স স্কয়ার, পরেরটা হলো আলফা, পরেরটা হলো কি 1। তাহলে দেখো আলফা স্কয়ার যখন আমরা ধরবো তখন আমাদের কিন্তু প্রথম দুইটা বাদ, তখন গুণটা কিভাবে হবে এটা আর এটার মধ্যে গুণ মাইনাস এটা আর এটার মধ্যে গুণ। তাহলে কি দেখো এটার এটার মধ্যে কি শুধু সহগগুলা আলফা না, কিন্তু শুধু সহগগুলা মাইনাস পি আর পি গুণ করলে কত হয় মাইনাস পি স্কয়ার। আর এখানে দেখো পরেরটা কি, তারপর হলো মাইনাস চিহ্ন আছে, প্রথমটাতে গুণ করে তারপর একটা মাইনাস চিহ্ন মাইনাস, তারপর কি এখানে কি মাইনাস কিউ প্লাস কিউ হোল স্কয়ার হবে, তাহলে মাইনাস কিউ স্কয়ার। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার।
এটা আর কি বজ্রগুণের নিয়ম, তোমরা 9-10 এ পড়াইছে, তোমরা আবার দেখে নিও। তারপর হলো কি আলফা। আলফা হলো কি, তাহলে মাঝখানেরটা বাদ হবে। মাঝখানেরটা বাদ হলে আমাদের আগে কি হবে, কি গুণ হবে? এই সেকেন্ডটার টাইমে তোমার গুণটা হয় কিভাবে? আগে এটা হয়, সরি এই যে আমি একটু মুছে দেখাই। সেকেন্ড যখন করব তখন আমার কোনটা বাদ, আলফা যখন করব তখন আলফারটা বাদ দিতে হবে, এটা বাদ দিলাম। তখন আমাদের গুণটা কিভাবে সেকেন্ডার টাইমে? আগে এটা সহগ মানে আলফা স্কয়ারের সহগ, আর হলো যে এখানে যেটা আছে মানে ধ্রুবক যেটা আছে সেটার মধ্যে, তাহলে কি 1 আর কিউ গুণ করলে কত হয়, কিউ, তারপর কি মাইনাস, মাইনাস দেওয়ার পর কাকে গুণ করবো, এটা আর এই আলফা স্কয়ারের সহগ, তাহলে পি আর 1 গুণ করলে কত হবে, পি, তাহলে কিউ মাইনাস পি। আচ্ছা, তারপর হলো কত, 1 বাই যখন করব তখন আমরা কি করব, এটাকে আমরা কি করব, বাদ দিব। তখন আমাদের কি, এটা আগে গুণ হবে, হ্যাঁ, 1 × -কিউ কত হয়, মাইনাস কিউ, তারপর কি মাইনাস চিহ্ন আসবে, তারপর কি গুণ করবো, কি 1 আর মাইনাস পি গুণ করলে কত হয়, মাইনাস পি, তাহলে মাইনাস মাইনাসে কিউ যাবে, প্লাস পি। তাহলে এটা হলো আমাদের বজ্র গুণন। বজ্র গুণনটা তোমরা 9-10 পড়ছো, এই জন্য আমি ওইভাবে আর অত দেখালাম না, তোমরা এটা একটু দেখে নিও বজ্র গুণনটা যদি মনে না থাকে। তো এখান থেকে আমরা কি করব, প্রথম দুইটা সমীকরণ ইকুয়াল ধরবো আমরা, এটা আর এটা ধরবো আমরা ইকুয়াল, ঠিক আছে। তো আলফা স্কয়ার বাই কত, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর আলফা বাই কত, কিউ মাইনাস পি। তাহলে কত, কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার কে কি লেখা যায়, কিউ প্লাস পি, কিউ মাইনাস পি। আর এখানে কত, আলফা বাই কিউ মাইনাস পি। এখানে কত, কিউ মাইনাস পি কাটা যায়, তাহলে কি আসে, আর একটা আলফা কাটা যায়, তাহলে কি থাকে, আলফা বাই কিউ প্লাস পি ইকুয়ালস টু কত, 1। তাহলে আর গুণন করে দিলে আমাদের আলফা ইকুয়ালস টু কত, পি প্লাস কিউ থাকে। আচ্ছা, আবার কি করতে পারি, যদি এই দুইটা সমান লিখি, আলফা বাই কিউ মাইনাস পি ইকুয়ালস টু কত, 1/p-q। ঠিক আছে। তো এখন পি মাইনাস কিউ আছে, এই জন্য এখানে একটা মাইনাস কমন নেই। প্রথমে আমরা একটা মাইনাস কমন নেই, এখানে আমরা একটা মাইনাস কমন নিলাম, ঠিক আছে। মাইনাস কমন নিলে আমাদের কি হয়ে গেল, কিউ মাইনাস পি হয়ে গেল। তারপর আমরা দেখো দুই পাশ থেকে বাদ দিতে পারি, কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি, আলফা ইকুয়ালস টু -1, ঠিক আছে। এই আলফা ইকুয়ালস টু -1টা আমরা এখানে বসাই দাও, তাহলে কি হবে, পি প্লাস কিউ ইকুয়ালস টু -1, তাহলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। এইভাবে আমাদের ম্যাথটা করতে হবে, বজ্র গুণন করে এরকম রিলেশন নিয়ে আসবে, পরে প্রথমটা দ্বিতীয়টা ইকুয়াল ধরবা, তারপর কি দ্বিতীয়টা তৃতীয়টা ইকুয়াল ধরবা, দেখবা যে দুইটার মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাবে, ঠিক আছে। এরকম আরেকটা আরো ম্যাথ দেখি এখানে। এখানে দেখো আরো একটা ম্যাথ করছে, দেখো এখানে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, আর cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়ালস টু 0। এই সমীকরণ দুটির একটি সাধারণ মূল আছে, তাহলে এটা দেখাইতে বলছে, c প্লাস a ইকুয়ালস টু প্লাস মাইনাস b। তো দেখো, এই সমীকরণ দুইটা যদি একটা সাধারণ মূল আলফা হয়, তাহলে আলফা দিয়ে এই সমীকরণ দুইটাই কি সিদ্ধ হবে। তাহলে প্রথমটাতে আলফা বসাই দিলে কি হয়, এ আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। তারপরটা কি, সি আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়ালস টু কত, 0। তারপর এখানে আলফার ভ্যালুটা আমরা বের করব, মানে আলফাকে আমরা চলক ধরবো। তাহলে কি তিনটা সহগ আসে, আলফা স্কয়ার, আলফা আর কি 1। যখন আলফা স্কয়ার দিব তখন এটা বাদ, কত বলতে, বি আর এ গুণ করে এ বি, তারপর কি মাইনাস সিবি। এই দেখো, এই যে আমি এখানে গুণটা করি, দেখো এই যে এটা তো বাদ, প্রথমটা যখন করবো তাহলে কি, বি আর এ গুণ করলে কত হয়, এ বি মাইনাস কত, বিসি। তারপর কত, যখন আমি আলফা করব তখন আমি বাদ দিব কোনটা, আলফা বিটা, তখন এটা বাদ দিব। তখন আমার গুণটা কি উল্টা দিক থেকে হবে, আগে এটা হবে, সি আর সি গুণ করলে কত হয়, সি স্কয়ার, মাইনাস কি এ আর এ গুণ করলে কত হয়, এ স্কয়ার, ঠিক আছে। আবার যখন আমি ওয়ান এরটা লিখবো, এটা লিখবো, তখন আবার কি এটা বাদ হবে, তখন আবার কি আগের মতো, এটা আগে এ আর এ বি করলে কত, এ বি মাইনাস কত, বিসি। ওকে, এটা গেল আমাদের আলফা স্কয়ার, এটা আমাদের জানলাম। তাহলে এটাকে দেখো আরেকটু ইয়া করা যায়, একটু মডিফাই করা যায়। মডিফাইটা কিরকম দেখো, এখান থেকে কি কমন যায়, বি কমন যায়, তাহলে বি কমন নিলে এ মাইনাস সি, আর এখান থেকে সি প্লাস এ, সি মাইনাস বি, সি মাইনাস এ, আর এটা কত, 1/b ইন্টু এ মাইনাস সি, মানে যেখানে বি কমন নিলে, ঠিক আছে। তো প্রথম আর দুইটাই, যে এই দুইটাকে ইকুয়াল ধরি প্রথমে, তো বি কমন কত, আলফা স্কয়ার বাই বি ইন্টু এ মাইনাস সি, আলফা হবে কত, সি প্লাস এ, সি মাইনাস এ। তাহলে দেখো, এখান থেকে দেখো দুই পাশ থেকে আলফা কাটা যায়, একটা আলফা কাটা যায়, তাহলে আলফা বাই বি ইন্টু এ মাইনাস সি, 1/c প্লাস এ, সি মাইনাস এ। তাহলে দেখো এখান থেকে দেখো, এখানে যদি তুমি কমন নাও, এখানে যদি তুমি কমন নাও, যে মাইনাস কমন নাও, তাহলে এটা কি হয়ে যাবে, সি, এ মাইনাস সি হয়ে যাচ্ছে। এ মাইনাস সি হলে দুই পাশ থেকে দেখো এটা এটা কাটা যায়, বাট একটা মাইনাস থেকে যায়, এখানে একটা মাইনাস থেকে যায়। তারপর বিটাকে যদি তুমি এ পাশে নিয়ে আসো, তাহলে কি মাইনাস বি বাই সি প্লাস এ থাকে, আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই সি প্লাস এ। তারপর দেখো দ্বিতীয় অনুপাত থেকে, আমরা দ্বিতীয় অনুপাত থেকে আলফা ভ্যালুটা পাবো, তারপর এখানে বসাই দেবো আমরা। দ্বিতীয় অনুপাত থেকে আমরা কি করতে পারি দেখো, দ্বিতীয় অনুপাতটা কি, আলফা বাই সি প্লাস এ, সি মাইনাস এ, 1/b ইন্টু এ মাইনাস সি। তাহলে কি লিখতে পারি দেখো, আলফা বাই সি প্লাস এ, সি মাইনাস এ,
1/b ইন্টু a মাইনাস c। তারপর কি এখানেও দেখো, এখানে মাইনাস কমন নিছে, মাইনাস কমন নিয়ে a মাইনাস c আর a মাইনাস c কেটে দিছে, তাহলে কি হলো, এই c প্লাস এটা তারপর ওই পাশে নিয়ে গেছে, তাহলে কি মাইনাস c প্লাস a বাই b। তাহলে এখানে দেখো আমাদের এটা কি আলফার ভ্যালু, এই আলফার ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিব, তাহলে কি আসে মাইনাস b বাই c প্লাস a। ঠিক আছে, ইকুয়াল টু কত, মাইনাস c প্লাস a বাই b। ঠিক আছে, তারপর দুই পাশে তুমি আর গুণন করে দাও, মাইনাসটা চলে যাবে, তাহলে কি c প্লাস a হোল স্কয়ার ইকুয়াল টু কত, b স্কয়ার। তাহলে c প্লাস a ইকুয়াল টু প্লাস মাইনাস b, মানে দুই পাশে রুট করলে তো যে কোনো এক পাশে তোমার প্লাস মাইনাস দিতে হয়, এটাই প্রমাণ করছে। ওকে, তোমার দেখো এখানে এই যে দুইটা সমীকরণের মধ্যে এক্স স্কয়ার প্লাস কে এক্স মাইনাস সিক্স কে, এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো, সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে কে এর মূল নির্ণয় করো। তা আগের মতে আমরা একটা সাধারণ মূল আমাদের কি আলফা, আলফা দিয়ে দুইটাকে সিদ্ধ করো, কি হবে, আলফা স্কয়ার প্লাস কে আলফা মাইনাস সিক্স কে আলফা স্কয়ার মাইনাস টু আলফা মাইনাস কে ইকুয়াল টু কত, জিরো। কে এর ভ্যালুগুলো বের করতে বলছে। তো তারপর বজ্র গুণন করো, বজ্র গুণন করলে আলফা স্কয়ার বাদ দিলে কি হয়, কে ইন্টু মাইনাস কে, তাহলে কি মাইনাস কে স্কয়ার, আর এটা কত মাইনাস টু আর মাইনাস সিক্স গুণ করলে কত হয় প্লাস টুয়েলভ কে, মাইনাস টু আর সিক্স কে গুণ করলে কত হয়, মাইনাস টু মাইনাস সিক্স কে গুণ করলে কত হয় প্লাস টুয়েলভ কে, বাট এখানে তো একটা আগে থেকে একটা মাইনাস ছিল, তাহলে কি মাইনাস কে স্কয়ার মাইনাস টুয়েলভ কে। তারপর কি আলফা হলে কত হবে, মাইনাস কে, সরি এটা আগে গুণ করতে হয়, ওয়ান ইন্টু মাইনাস সিক্স কে, তাহলে কত হবে মাইনাস সিক্স কে, আর এখানে কত ওয়ান ইন্টু মাইনাস কে কত মাইনাস, তাহলে আগে একটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস সিক্স কে প্লাস কে, আর এখানে কত, এখানে এটা বাদ দিলে কত হয় মাইনাস টু মাইনাস কে। এটা আমরা করলাম। তো এটা থেকে আমরা এখন প্রথম দুটো অনুপাত নিব, কিছু করার নেই, আলফা স্কয়ার বাই কত মাইনাস কে স্কয়ার মাইনাস টুয়েলভ কে, আর কত আলফা বাই এখানে মাইনাস সিক্স কে থেকে কে বাদ গেলে কত মাইনাস ফাইভ কে হয়। ঠিক আছে, দুই পাশ থেকে একটা করে আলফা বাদ দাও, তাহলে আলফা বাই মাইনাস কে স্কয়ার মাইনাস টুয়েলভ কে ওয়ান বাই মাইনাস ফাইভ কে, তাহলে আলফা ইকুয়াল টু কি লেখা যায়, দুই পাশে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা কি হয় কে স্কয়ার প্লাস টুয়েলভ কে, আর এটা কত ফাইভ কে হয়, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিছি আর কি, তাহলে কি টুয়েলভ কে প্লাস কে স্কয়ার বাই ফাইভ কে, এটা কি আলফার ভ্যালু। দ্বিতীয় সমীকরণকে আলফা বাই মাইনাস সিক্স কে প্লাস কে আর কত ওয়ান বাই মাইনাস টু মাইনাস কে। তারপর এখানে দেখো, এখানে আমি দেখো এখানে খেয়াল করো, এখানে যদি মাইনাস সিক্স কে প্লাস কে ইকুয়ালস টু কি হয় মাইনাস ফাইভ কে, এই মাইনাস ফাইভ কে এই পাশে নিয়ে যায়, মাইনাস ফাইভ কে বাই কত মাইনাস টু মাইনাস কে, সেখান থেকে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে কি ফাইভ কে বাই টু প্লাস কে। এটা আলফার ভ্যালু। এই আলফার ভ্যালুটা আমরা এখন এই এক নম্বর সমীকরণে বসাবো, এখানে বসাবো। এখানে বসালে কি হয়, এটা টুয়েলভ কে প্লাস কে স্কয়ার বাই ফাইভ কে ইকুয়ালস টু কত ফাইভ কে বাই টু প্লাস কে। তারপর তুমি আর গুণন করে দাও, এই টুয়েলভ কে প্লাস কে স্কয়ার টু প্লাস কে ইকুয়াল টু কত টোয়েন্টি ফাইভ কে স্কয়ার এটা। ওকে, তাহলে এখান থেকে দেখো তুমি, এখান থেকে এই যে ভিতর থেকে কে কমন নাও, কে কমন নিলে কত হয় কে ইন্টু টুয়েলভ প্লাস কে, এটা কে টু প্লাস কে টুয়েলভ প্লাস কে, এটা টোয়েন্টি ফাইভ কে স্কয়ার। তারপর এই দুটাকে তুমি গুণ করো, এই যে টু প্লাস কে আর টুয়েলভ প্লাস কে গুণ করো, তাহলে কি হয় টোয়েন্টি ফোর প্লাস টু কে টুয়েলভ কে প্লাস কে স্কয়ার টোয়েন্টি ফাইভ কে স্কয়ার। তাহলে কি দেখো কে টোয়েন্টি ফোর প্লাস ফোরটিন কে কে স্কয়ার আর টোয়েন্টি ফাইভ কে স্কয়ার, এই কে দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে কত কে এর সাথে কে স্কয়ার গুণ করলে কে কিউ, ফোরটিন কে এর সাথে গুণ করলে কত ফোরটিন কে স্কয়ার, টোয়েন্টি ফোর এর সাথে গুণ করলে কত টোয়েন্টি ফোর কে, মাইনাস টোয়েন্টি ফাইভ কে স্কয়ার এই পাশে থেকে, তাহলে কে কিউ মাইনাস ইলেভেন কে স্কয়ার প্লাস টোয়েন্টি ফোর কে ইকুয়াল টু জিরো। এখান থেকে কে কমন নাও, তাহলে কত কে স্কয়ার মাইনাস ইলেভেন কে প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। তারপর কি এখানে মিডল টার্ম করো, মাইনাস থ্রি কে মাইনাস এইট কে, মিডল টার্ম করে গুণ কমন নিলে কত কে ইন্টু কে মাইনাস থ্রি মাইনাস এইট কে মাইনাস থ্রি, তাহলে কি আসে কে কে মাইনাস থ্রি কে মাইনাস এইট, তাহলে একটা একটা করে জিরো ধরো, কে ইকুয়াল টু জিরো একটা ভ্যালুর জন্য জিরো, কে মাইনাস থ্রি জিরো ধরলে কত হয় কে ইকুয়াল টু থ্রি, কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো করলে হয় কে ইকুয়াল টু এইট, তাহলে তিনটা হলো। আমাদের আগেই বলছিল যে মানগুলা নির্ণয় করতে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ঢাকায় রাখো, কে এর মানগুলো নির্ণয় করে আমরা তিনটা ভ্যালু পাইলাম কে এর। ঠিক আছে, এরকম তোমরা ম্যাথ গুলা সাধারণ মূলের ম্যাথ তোমাদের আসবেই। ঠিক আছে, তোমাদের দেখো এই যে দুইটা সমীকরণের মধ্যে একটি সাধারণ মূল দেওয়া থাকলে তোমাদের এই সমীকরণে দেখাও যে তাদের অপর দুটি মূল এই সমীকরণের মূল হবে। ওকে, ওকে আমি এটা শেষ করে দিচ্ছি। দুইটা মানে তোমার ধরো এই দুইটা সমীকরণ একটা মূল তো সাধারণ, আরো দুইটা মূল তো আছে, এটা ধরো এই প্রথম সমীকরণের মূল দুইটা হলো একটা আলফা বিটা, আর দ্বিতীয় সমীকরণের মূল হলো আলফা গামা।
তাহলে এই যে এটা সমীকরণ আরেকটা মূল কি বিটা, এই সমীকরণ আরেকটা মূল কি গামা, ওই বিটা আর গামা দিয়ে যদি আরেকটা সমীকরণ বানাও সেই সমীকরণ হবে এই যে এটা, এটা দেখাইতে বলছে, মানে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস পি কিউ। তাহলে এটাকে কি করবো, আগে আমরা ওই যে দেখো একটা সমীকরণ কি বলছে, প্রথম সমীকরণের মূল দুইটা কি আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূল দুইটা কি আলফা ডেল্টা, এই যদি একটা মূল সাধারণ, আর বাকি যে বিটা আর ডেল্টা আছে সেটা দিয়ে যদি সমীকরণ গঠন করো তাহলে এই যে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস পি কিউ পাবা। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো সাধারণ মূল কি আলফা, আলফা দিয়ে দুইটাকে আগে সিদ্ধ করো তাহলে কি হয়, এখানে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো, এটার মধ্যে যদি বসাও তাহলে কি আলফা স্কয়ার প্লাস পি কিউ, পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু জিরো, আর এটার মধ্যে বসালে কি হয় আলফা স্কয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু জিরো। তারপর দুইটার মধ্যে বজ্র গুণন করো, বজ্র গুণন করে কিভাবে করে সেটা আমি আর দেখাইলাম না, তোমরা তখন দেখাইছি। আলফা স্কয়ার বাই কত আসে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আলফা বাই কত কিউ মাইনাস পি, 1/q-p, প্রথম দুইটা ইকুয়াল ধরো, দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটাই ধরো, প্রথম অনুপাত প্রথম দ্বিতীয় অনুপাত পরে ধরে আগে, দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা আগে নিই। আলফা বাই কিউ মাইনাস পি, 1/q-p, তাহলে কি এখান থেকে দেখো নিচে নিচে কিউ মাইনাস পি বাদ দিলে কি আলফা ইকুয়ালস টু 1। তাহলে এই সমীকরণ আমাদের দুইটা সমীকরণের যে সাধারণ মূল আলফা সেটার ভ্যালু কত 1, মানে এই সমীকরণের একটা মূল আলফা 1 আছে, দ্বিতীয় সমীকরণের একটা মূল কত আছে 1 আছে। আবার প্রথম ও দ্বিতীয় অনুপাত থেকে কি পাই দেখো, আলফা স্কয়ার বাই কত পি, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আলফা বাই কত কিউ মাইনাস পি, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, দেখো এটা এই যে এই আলফাটা নিচে আসছে এটা ওই পাশে নিয়ে গেছে, তাহলে আলফা স্কয়ার বাই আলফা, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই কত কিউ মাইনাস পি। তাহলে এখান থেকে দেখো উপরে কি আসে পি মাইনাস কিউ, পি প্লাস কিউ, আর নিচে কত কিউ মাইনাস পি। তাহলে এখানে দেখো উপরে থাকে পি মাইনাস কিউ আর নিচে কি কিউ মাইনাস পি। এখন কি এখানে মাইনাস কমন নিলে কত হয়ে যাবে পি মাইনাস কিউ, সেটা সেটা কাটলে থাকে, পরে থাকে কি পি প্লাস কিউ, তার সামনে একটা মাইনাস পরে থাকে কারণ মাইনাস কমন নেওয়া লাগছিল। তাহলে আলফা ইকুয়ালস টু কত মাইনাস পি প্লাস কিউ। তাহলে আলফার ভ্যালু কত একটু আগে বের করছি 1, তাহলে 1 ইকুয়ালস টু কত মাইনাস ইনটু পি প্লাস কিউ, তাহলে কি পি প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে দেখো আবার প্রথম সমীকরণ থেকে দেখো খেয়াল করো, প্রথম সমীকরণ থেকে আমাদের পি প্লাস কিউ ইকুয়ালস টু মাইনাস 1, এখন প্রথম সমীকরণ থেকে যদি আমরা কি করি দেখো খেয়াল করো, প্রথম সমীকরণের দুইটা মূল কি একটা আলফা আর একটা কি বিটা, তাহলে সমীকরণের গুণফল বের করো, আলফা বিটা ইকুয়ালস টু কত সি বাই এ, সি এর জায়গায় এখানে কি আছে কিউ, তাহলে কিউ বাই 1, তাহলে আলফা বিটা ইকুয়ালস টু কত কিউ, আলফা বিটা ইকুয়ালস টু কিউ। এখন আমরা আলফা আলফা কি আলফা কত 1, তাহলে বিটা ইকুয়ালস টু কিউ। এখন দ্বিতীয় সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণের দুইটা মূল কত আলফা ডেল্টা, এখন আলফা ডেল্টা, এখন খেয়াল করো আলফা আর ডেল্টা, আলফা ডেল্টা যদি গুণ করি সমীকরণের গুণ ফলে কত কত সি বাই এ, এখানে সি এর জায়গায় কি আছে পি, তাহলে পি বাই 1 মানে কত পি। তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে আলফা ডেল্টা ইকুয়ালস টু কত পি, এখন আলফার ভ্যালু কত 1,